সিজদায় পড়ছে তখন তার নিচ দিয়ে যে ধরতে সুবিধা হয়, চেক করতে সুবিধা হয়, ওই নিচ দিয়ে হাত দিয়ে এখন থেকে আছে মাল আছে, তখনও ধরে বসছে। ধরে যখন বসছে ও চিন্তা করছে কি যে আমার এটা পিছন থেকে এটা ধরলো কেন, সম্ভবত এটা নামাজের একটা রুল। ও করছে কি ওর সামনের জনেরটা ওইভাবে যে ধরে বসছে। আমি আজ আমাদের ইসলাম কোন দিকে গেছে, প্রকৃত ইসলামের যে সেই চর্চা যে আমাদের সমাজে নেই, এই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব, ছোট্ট একটু আলোচনা। তো সর্বপ্রথমে আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাদিস দিয়ে শুরু করব। তো একটা হাদিস হচ্ছে, শেষ জামানায় ইসলামের ভিতরে ৭৩টা কাতার হবে, তার ৭২ কাতারই যাবে দোজকে, আর এক কাতার শুধু ইসলামের পথে থাকবে, তারা ভেস্তে যাবে। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, এই এক কাতারের কারা থাকবে, কারা? তখন ওই সাহাবীকে উত্তর দিয়েছিলেন যে ওই এক কাতারে থাকবে শুধুমাত্র আমি এবং আমার সাহাবীদের অনুসারী যারা থাকবে এরাই। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় যে হাদিসটা, সেটা হচ্ছে, শেষ জামানার মসজিদ সমূহ হবে চাকচিক্যময়, সেখানে লোকে লোকারণ্য, কিন্তু হেদায়েত থাকবে না। এটা বিশ্লেষণ করে দেখেন আমরা কি সেই পর্যায়ে এসেছি যে মসজিদ সমূহ চাকচিক্যময় হয়েছে, সেখানে কি লোকে লোকারণ্য হয়েছে? অবশ্যই হয়েছে। আর ইসলামের ভিতরে কি ৭৩টা দল হয়েছে? আপনি খুঁজে দেখেন ৭৩টা দল হয়ে গেছে। তো এর ভিতরে এক কাতার যাবে ভেস্তে, আর ৭২ কাতারই যাবে দোজকে। আর লোকে লোকারণ্য মসজিদ সমূহ চাকচিক্যময় হবে, লোকে লোকারণ্য, কিন্তু হেদায়েত থাকবে না। হেদায়েত আছে কারো, সঠিক ইসলামের চর্চা আমাদের ভিতরে নেই। এই বিভিন্ন মাযহাব, বিভিন্ন গোষ্ঠীতে আজকে শিয়া সুন্নি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজ এইটা মানছে, ও সেটা মানছে না, ও ওটা মানছে, ওটা মানছে না। এই এই যে জাল হাদিস, নকল হাদিসের যে ছড়াছড়ি হয়ে যে ইসলামটাকে আজকে বিকৃতি করে ফেলছে, হ্যাঁ, এই নিয়েই আজকের ছোট্ট একটু আলোচনা করব আমি। তো প্রকৃত ইসলামের আজ খোঁজ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আমাদের কিছু দেশীয় হুজুর আছে, এরা অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, অথবা শুনে শুনে কিছু ওয়াজ মাহফিল করে। এরা এই মানুষগুলোকে, সমাজটাকে আজকে ইসলামের পথের থেকে বিকৃত করে রেখেছে। হ্যাঁ, আর ইসলামের চর্চা তো ওইভাবে বই পুস্তক দিয়ে নেই। সঠিক একটা ভালো একটা হাদিস পড়ার সময় পাওয়া যায় না। সেখানে অমুক রহমতুল্লাহি আলাইহির হাদিস তাকে তার দোহাই দেয়। তমুক রহমতুল্লাহি আলাইহি অমুক একজন লিখছে, তার একটা হাদিস লেখা। এইগুলো কেন? এগুলো যেগুলো নামবারি হাদিস, সেইগুলো পড়ারই সময় হয়ে ওঠে না। আর এইগুলোর দোহাই দিয়ে তারা ওয়াজ মাহফিল, তারপরে সমাজের আজকে এইগুলোর ওয়াজ মাহফিল করতে করতে মানুষকে এই শিক্ষা দিতে দিতে আজকে ইসলামের বিকৃতি করে ফেলছে। পাশের গ্রামে একটা গান শুনতে গিয়েছিলাম। এই কালচারটা অবশ্যই আমাদের দেশে এখন অনেক কমে গেছে। তো আমি আমার ফ্রেন্ড রবিউল ইসলামকে নিয়ে গেছিলাম। সেখানে ছিল মহিলা শিল্পীর নামটা আমার মনে আছে। আরেকটা ছিল হচ্ছে পুরুষ শিল্পী। এটা হচ্ছে জারি গান। জারি গানে অবশ্যই ২ জন লাগে। এটা পালা সিস্টেম। হ্যাঁ, তো ওই মহিলা শিল্পী যে ছিল, ওর নাম ছিল হচ্ছে রিনা পারভীন। তো ও একটা গল্প বলেছিল। তো সেই গল্পটা আমি একটু আজকে আপনাদের কাছে শেয়ার করতে চাই। হ্যাঁ, গল্পটা হচ্ছে, অ্যা বোন বোনকে বিয়ে দিয়েছে। বোনকে বিয়ে দিয়েছে। এখন আর যেখানে বিয়ে দিয়েছে ওইখানে বোনের বাসায় সর্বপ্রথমে ছোট ভাই বেড়াতে গেছে। ওই বোনের ছোট ভাই বেড়াতে গেছে। যখনই বেড়াতে গিয়েছে ওইদিন আবার শুক্রবার। এইবার এরা তো আবার নামাজ কালামে অভ্যস্ত না। কিন্তু যেখানে বিয়ে দিছে ওরা খুব অ্যা মুমিন মানুষ, যারা নামাজ পড়ে, অ্যা যারা হ্যাঁ, তাদের ঈমান আছে। আর এরা তো ওই শুনে শুনে কোনো রকম একটু মুসলমানই, কিন্তু আসলে মুসলিমের কোনো কিছু তাদের ভিতরে নেই।
যখন আরো শুক্রবারে গিয়েছে, এখন বোন বলতেছে, "এই যে শুক্রবারে তো আসছিস, এই এরা তো সবাই নামাজ কালাম করে, তোর তো নামাজ কালাম ভালো করিস না। তো যদি না যাস তাহলে এরা কি মনে করবে? নামাজ পড়তে যেতে হবে শুক্রবারে।" তো তার কথা অনুযায়ী যে এখানে আত্মীয়স্বজনের মান থাকবে না, দুলাভাইয়ের ইজ্জত হারাবে, এই অ্যা এইজন্য সে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। এখন নামাজ পড়তে গিয়ে দেখে সেখানে ওই যে লম্বা জামা, তারপরে টুপি মাথায় আছে। ও তো সাধারণ একটা এরকমের শার্ট অথবা গেঞ্জি গায়ে দিয়ে গেছে। এখন যে দেখে কি সবাই ওরকমের লম্বা জামা, টুপি, এইগুলো তো আর ও নিয়ে যায়নি। তখন ও আবার বাড়িতে ফিরে আসছে। যাই বোনরে বলছে যে, "আপা দেখ এখানে কিন্তু সবাই লম্বা জামা গায়ে দিয়ে আসছে, টুপি মাথায় দিয়ে আসছে, নতুন, নতুন খুব সুন্দর, সুন্দরটা। তো আমি এই অবস্থায় গেলে কি দুলাভাইয়ের মান থাকবে?" তখন বলছে যে, "হ্যাঁ, তাই তো। তাহলে এই লম্বা জামা আমার আছে। আমি দেখাচ্ছি তোর। দেখতে এইরকমের নাকি থ্রি পিস এবার আ ওই ড্রয়ার থেকে বের করে নিয়ে আসতে বলছে, বলছে, "দেখ তো এই রকমের নাকি জামাগুলো?" তো বলছে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এরকমই লম্বা জামা। সুন্দর তো এটাও তো নতুন আছে। তারাও অনেক নতুনটা গায়ে দিয়ে আসছে। তাহলে ঠিক আছে। তুই এখান থেকে একটা নিয়ে যা যেটা পছন্দ হয়।" ওই থ্রি পিস একটা গায়ের ভিতর পড়ছে। তো ওই লম্বা হয়েছে ২ পাশে। ও মনে করছে এইটাই মনে হয় পাঞ্জাবি। ওরা যা গায়ে দিয়ে গেছে এটাই। তখন ও যে মসজিদের মাঝখানে যে বসছে, বসার পরে ওই যে কিছু পোলাপান থাকে, ওই কৌতূহলী পোলাপান। ওরা এবার চিন্তা করে কি যে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে যে এটা কি? এটা কি ছেলে নাকি মেয়ে? দেখতেও তো ছেলের মতোই লাগে। আবার আ থ্রি পিস পরে আসছে, এ কেমন? তো বলছে এটা সংশয় আছে। তাহলে কি করতে হবে? চেক করতে হবে। মানে কিভাবে চেক করতে হবে? চেক করার উপায়টা কি? তো একজন ওর ভিতরেতে আছে আবার বেশি পাইলো। ও বলছে, "এই চেক কিভাবে করতে হয় আমি করছি। তোরা দেখ শুধু।" ওর পিছনে যেয়ে বসছে। ছেলেটার পিছনে যে বসছে যখন অ্যা নামাজ শুরু হয়ে গেছে, সিজদায় যখন পড়ছে, তখন ওই পিছন দিক দিয়ে ওই যখন সিজদায় পড়ছে তখন তার নিচ দিয়ে যে ধরতে সুবিধা হয়, চেক করতে সুবিধা হয়। ওই নিচ দিয়ে হাত দিয়ে এখন থেকে আছে, মাল আছে, তখন ও ধরে বসছে। ধরে যখন বসছে ও চিন্তা করছে কি যে আমার এটা পিছন থেকে এটা এ ধরলো কেন? সম্ভবত এটা নামাজের একটা রুল। ও করছে কি ওর সামনের জনেরটা ওইভাবে যে ধরে বসছে। তা সামনেরটা যখনই ধরে বসছে, তখন ওই সামনের জন চিন্তা করছে এ কি করলো? ও ও ছাড়াতে না পেরে ওই এইরকম একটা লাথি মারছে। লাথি যখন পিছন দিয়ে মারছে, এখন ওই যাকে লাথি মারছে, ওই সেই থ্রি পিসওয়ালা, ও চিন্তা করছে মনে হয় এইটাও একটা নামাজের রুল। আমাকে যখন লাথিটা মারছে আমার মনে হয় পিছনের জনের মারা লাগবে। ও পিছনের জনেরটারে মারছে। পিছনের জনেরটারে যখন লাথি মারছে, পিছনেরটা বলছে, "এই লাথি মারলে কেন?" তো বলছো, "ওই সামনের থেকে হয়ে আসতেছে, তুমিও তোমার পিছনের জনেরে দাও।" তা এই এই হচ্ছে আহ, এই কিছু 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 হুজুরের অভ্যাস। এই একজনের তা একজনে এইভাবে শুনে শুনে এই ইসলামটাকে আজকে বিকৃতি করে ফেলছে। তো এই এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু রাগ করবেন না, সব হুজুর এরকমের নয়। অনেক শিক্ষিত হুজুর আমাদের দেশে আছে, তারপরেও আমাদের এই ইসলাম পথে আসছে না। আজকে ইসলামের শিক্ষিত অনেক মুফতি মুহাদ্দিস, আল্লামা, এইগুলোর অভাব নেই। এইগুলোর অভাব নেই, যত বেশি হয়েছে তত বেশি ইসলামটাকে আজ বিকৃত হয়ে গেছে। আজ ইসলাম, ইসলামের যে কথাটা সঠিক কথাটা, এর চর্চা আমাদের নেই। আল্লাহ হাফেজ।